আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শারীরিক ইবাদত এবং মানসিক ইবাদত কি। শারীরিক ইবাদত হলো যেমন আমরা যদি শরীরকে কখনো খাড়া রাখতে হয়, কখনো রুকুতে যেতে হয়, কখনো সিজদায় চলে যেতে হয়, কখনো সালাম পেরাতে হয়, এই সমস্ত নড়াচড়ার মাধ্যমে যে ইবাদত করা হয় সেটা হলো শারীরিক ইবাদত, অর্থাৎ নামাজ পড়ার সময় আপনাকে কখনো শরীর খাড়া রাখতে হয়, কখনো আপনাকে ঝুঁকে রুকুতে যেতে হয়, কখনো রুকু থেকে আবার উঠে সিজদায় যেতে হয়, এটাও আপনার শরীরের মাধ্যমে করতে হয়। তারপর সালাম পেরাতে হয় গাঁড় ফিরিয়ে, এটাও আপনার শরীরের নড়াচড়ার মাধ্যমে হয়। তাই এগুলোকে বলা হয় শারীরিক ইবাদত, অর্থাৎ নামাজকে বলা হয় শারীরিক ইবাদত। আবার সম্পদের বিশেষ পরিমাণ দরিদ্রকে দেওয়া ফরজ করা হয়েছে, যাকে জাকাত বলা হয়। এই জাকাতও আপনার শারীরিক ইবাদত বলা হয়, কারণ জাকাতে সম্পদ অর্জন করতে আপনার দেখা যায় যে অনেক কষ্ট করতে হয়েছে, সেই সম্পদের একটা অংশ আপনি দান করেছেন, এটাও আপনার শারীরিক ইবাদত। আবার হজ করাও কিন্তু শারীরিক ইবাদত। হজের মধ্যে পরিশ্রম করতে হয়, সফর করতে হয়, বিশেষ করে রোকন আদায় করতে হয়। এই সমস্ত কাজ শরীরের দ্বারা আদায় করা হয়, এজন্যই এগুলোকে বলা হয় শারীরিক ইবাদত। এজন্যই এই ইবাদতগুলোকে আপনি শারীরিক ইবাদত হিসেবে জেনে থাকবেন। হ্যাঁ, এগুলো আমরা আল্লাহর জন্যই করি, এই শারীরিক ইবাদত। আর মানসিক ইবাদত বলতে কি, আপনি দেখা যায় যে আল্লাহর জিকির করলেন, বিভিন্ন দোয়া করলেন, এগুলো হলো আপনার মানসিক ইবাদত। আমরা ভাবি যে আল্লাহ আমাদের দেহটা সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে? সেই দেহ সৃষ্টির পিছনেও কিন্তু আল্লাহর উদ্দেশ্য আছে। হ্যাঁ, আপনি এই শরীর দিয়ে আল্লাহর জন্য প্রার্থনা করা, আল্লাহর জন্য কাজ করা, এটাই হলো আপনার শারীরিক ইবাদত, আর সেজন্য আল্লাহ খুশি হয়। আর অনেকেই আছে দেখা যায় যে নামাজ পড়ে না, হজ করে না, জাকাত দেয় না। তাদের হজ জাকাতের সামর্থ্য না থাকলেও নামাজ পড়ার সামর্থ্য সকলেরই আছে। তার মানে এক্ষেত্রে আপনি আল্লাহ যে আপনাকে এই আকৃতি দিয়েছে, আপনি সেই আকৃতির জন্য আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেছেন না। আপনি নামাজ না পড়ার অর্থ হলো এইটা। সেক্ষেত্রে নামাজ না পড়ার জন্য যে ধরনের শাস্তি দেওয়ার দরকার সেটা আল্লাহ অবশ্যই দিবেন। আবার অনেকেই আছে যে লোক দেখানো নামাজ পড়ে, দেখা যায় যে বিশেষ জায়গায় গেলে নামাজ পড়ে, যাতে তাকে মানুষ বলে যে ও পরহেজগার। আবার দেখা যায় যে জুমার দিনে পড়ে না বা নিজের বাসায় পড়ে না, এইসব মানুষকে দেখা যায় যে তার বাসায় মেহমান আসলে নামাজ পড়ে বা সে কোথাও গেলে নামাজ পড়ে। এগুলা হলো লোক দেখানো নামাজ পড়া। সে লোক দেখানো নামাজ পড়ার জন্য কিন্তু আল্লাহ অনেক মারাত্মক শাস্তি দিবেন। সেটার জন্য